ময়দান মানুষের অন্তরকে বানিয়েছিলেন। কাকে বানিয়েছিলেন? মানুষের। আমাদের মেহনতের ময়দান মানুষের অন্তর, বস্তু নয়। हज़रत जी बोले यूसुफ रहमतुल्लाह अलैहि, चीजों पर मेहनत करने से चीजों की कीमत बढ़ती है और इंसान के दिलों पर मेहनत करने से इंसान की कीमत बढ़ती है। বস্তুর উপরে মেহনত করবে তাহলে বস্তুর দাম বাড়বে, বস্তুর দাম বাড়বে। কাঁচের উপরে মেহনত করবেন, কাঁচের দাম বাড়বে। লোহার মেহনত করবেন, লোহার দাম বাড়বে। সোনার উপরে মেহনত করবেন, সোনার দাম বাড়বে। কিন্তু মানুষের পেরেশানি কমবে না, মানুষ সম্মান পাবে না, মানুষ শান্তি পাবে না। মানুষকে যদি শান্তি ও সম্মান দিতে চাও তাহলে মানুষের অন্তরের উপরে মেহনত করো। তার উপরে? অন্তরের উপরে মেহনত করো। তো আমাদের মেহনতের ময়দান একমাত্র মানুষের অন্তর। তাই ভাই, মানুষের অন্তর। কারণ এই পুরো দুনিয়া আল্লাহ রাব্বুল ইজ্জত এই মানব জাতির মাধ্যমে বাহ্যিকভাবে চালাচ্ছেন। এই মানুষের অন্তর যখন ঠিক হয়ে যাবে তখন এই খুশকিতে আমন আমান ইনসাফ কায়েম হবে, দরিয়াতে আমন আমান ইনসাফ কায়েম হবে, আকাশে হবে, পাতালে হবে, এদেশে হবে, ওদেশে হবে, সব স্থানে ইনসাফ আসবে, একে অপরের হক শিখবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগা, শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যখন এই গোশতের টুকরো ঠিক হয়ে যাবে তো পুরো শরীর ঠিক হয়ে যাবে। ব্রেন ভালো ভাববে, চোখ ভালো দেখবে, কান ভালো শুনবে, জিহ্বা ভালো কথা বলবে, হাত দ্বারাই ভালো জিনিস ধরবে, পা দ্বারাই ভালো স্থানে যাবে। ওইলা ফাসাদা, আর যখন ওই শরীরের গোশতের টুকরোটা বিগড়ে যাবে, ফাসাদাল জাসাদু কুল্লু, তো পুরো শরীর বিগড়ে যাবে, পুরো শরীর বিগড়ে যাবে। ভাবনা গলত হবে, কিভাবে আমি মানুষের খুন চুষবো, কিভাবে মানুষের মাল হড়প করব, অন্য মানুষ কতল হয়ে যাক, দেশ স্বাধীন হয়ে যাক, ঘর ছেড়ে দিক, যাই হোক আমার কাছে মাল আসা দরকার, আমার কাছে হুকুমত আসা দরকার, আমার মতলব আমার উদ্দেশ্য পূরণ হয়ে যাওয়া দরকার। হাইওয়ানিয়াত আর পশুর, হিংস্র পশুর এই গুণ মানুষের মধ্যে চলে আসবে। চোখ দ্বারা গলত দেখবে, জিহ্বা দ্বারা গলত শুনবে, কান দ্বারা গলত শুনবে, জিহ্বা দ্বারা গলত বলবে, হাত গলত ধরবে, পেটে হারাম মুস্তাবাহ মাল ভক্ষণ করবে, পা দ্বারা হারাম স্থানে যাবে। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই হুকুমতের দ্বারাই না কিছু হয়, না মালের দ্বারাই না কিছু হয়, না হুকুমতের দ্বারাই আমাদের প্রয়োজন পুরো হয়, না মাল দ্বারা প্রয়োজন পুরো হয়। প্রয়োজন আর রুজি তো আল্লাহ দান করেন, আল্লাহ প্রয়োজন পুরো করেন। কি করেন? আল্লাহ। ওয়ামুর আহলাকা বিসসালাহ, হে নবীজি আপনি আপন আহল বর্গকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, আর নিজেও এই নামাজের উপরে জুমুন। নাহনু নারযুকুকা, আমি আপনাকে রুজি দিই। কে রুজি দেয়? হ্যাঁ, আজ ব্যবসায়ী বলে আমার ব্যবসার দ্বারাই আমি রুজি পাই, চাষি বলে চাষের দ্বারাই রুজি পাই, দর্জিওয়ালা বলে দর্জির দ্বারাই রুজি পায়, মশারিওয়ালা বলে মশারির দ্বারাই রুজি পায়, কারখানাওয়ালা বলে কারখানার দ্বারাই রুজি পায়, হুকুমতওয়ালা বলে হুকুমতের দ্বারাই রুজি পায়। যে